नमस्कार बंधुरा आपनारा देखছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। आज থেকে 7টি প্রকল্পে টাকা দেওয়া শুরু। এর মধ্যে পুরুষ মহিলা ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই টাকা পাবেন। 500 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত। তো বন্ধুরা কোন প্রকল্পের কত টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন চলুন জেনে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। বিধবা ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা করে দিয়ে থাকে। এই প্রকল্পের টাকা 90% মহিলারা প্রতি মাসে পাচ্ছেন এবং যারা নতুন করে ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারা এই জানুয়ারি মাসে 1000 টাকা পেয়ে যাবেন। আর যে সমস্ত বিধবা মহিলারা এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদন করেননি আপনারা আপনাদের বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। পুরোহিত ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জায়গার আর্থিক দিক দিয়ে দুর্বল এবং বয়স্ক পুরোহিতদের সাহায্য করার জন্য পুরোহিত ভাতা চালু করা হয়েছে। যে সমস্ত পুরোহিতরা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন আপনারা এই মাসের 4 থেকে 6 তারিখের মধ্যে আরেকটি কিস্তির 1500 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপর বার্ধক্য ভাতা এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000 টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার। বর্তমানে আমাদের রাজ্যের 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ মহিলারা রয়েছেন তারা যদি এই বার্ধক্য ভাতার জন্য আবেদন করে থাকেন তাহলে এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে আরেকটি কিস্তির 1000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং যাদের বয়স 60 বছর হয়ে গেছে আপনারা এই প্রকল্পের জন্য আপনাদের বিডিও অফিসে গিয়ে আবেদন করতে পারেন। এরপর ইমাম ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জায়গার ইমাম সাহেবদের 2500 টাকা করে আর্থিক সাহায্য করে থাকে পশ্চিমবঙ্গ সরকার। যে সমস্ত ইমাম সাহেবরা এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করে রেখেছেন আপনারা এই জানুয়ারি মাসে আরেকটি কিস্তির 2500 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপর শিল্পী ভাতা যে সমস্ত ব্যক্তি শিল্পী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যেমন সিনেমা গান বাজনা ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত নাগরিকদের রাজ্য সরকারের তরফ থেকে 1000 টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পে পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবেন। যারা বর্তমানে আবেদন করে রেখেছেন আপনারা আরেকটি কিস্তির 1000 টাকা এই জানুয়ারি মাসের 4 থেকে 6 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। এরপর যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বেকার ছেলে মেয়েদের জন্য এই প্রকল্প চালু করেছেন 2021 সাল থেকে। এই প্রকল্পের মাধ্যমে বেকার ছেলে মেয়েদের প্রতি মাসে 1500 টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার। এই প্রকল্পে ইতিমধ্যে যারা নাম নথিভুক্ত করে রেখেছেন তারা এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে আরেকটি কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। এরপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের তরফে মহিলাদের বছরে 12,000 টাকা এবং 6,000 টাকা করে আর্থিক সুবিধা দিয়ে থাকে রাজ্য সরকার। বর্তমানে রাজ্যের 1,98,37,033 জন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা 500 ও 1000 টাকার আরেকটি কিস্তি এই জানুয়ারি মাসের 17 তারিখ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। আর এই ধরনের নতুন কোনো আপডেট আসলে সর্বপ্রথম এই চ্যানেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।